পৃথিবীর বুকে তিনটা বস্তু আছে, মাইয়াত মানুষ কিছু করা লাগবে না, শুধু তাকায় দেখবে, সওয়াব। সুবহানাল্লাহ কোন? তিনটা বস্তু আছে। এক নাম্বার বস্তু হলো আল্লাহর রাসূল হাদিসে বলেছে, আন-নাযরু ইলা বাইতিল্লাহ, আল্লাহর একটা কালো ঘর আছে, বাইতুল্লাহ আছে না নাই? পশ্চিম দিকে এই ঘরটা আছে, আমরা ওই বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছে ঘরটা কালো, কালো গেলাপ দ্বারা এই ঘরটা আবৃত করা হয়েছে। এই ঘরটা যদিও কালো, কিন্তু এই কালো ঘরের ভিতরে আল্লাহর এত আলো, এই কালো ঘর থেকে নূরগুলো ছড়িয়ে ছড়িয়ে পৃথিবীর আনাচে কানাচে যত মসজিদ আছে সবগুলো মসজিদের ভিতরে ওই বাইতুল্লাহর রহমত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ কোন? এই যে বাইতুল্লাহ কালো ঘর, কালো ঘর, এই কালো ঘরটার দিকে যদি আল্লাহর কোন বান্দা নেক নজরে তাকায়, শুধু তাকায় থাকবে, নবী বলেছেন তাতেই সওয়াব। সুবহানাল্লাহ কোন? কিছু করা লাগবে না, শুধু মোহাব্বত দিয়ে তাকায় তাকায় থাকবে, তাকাবে। নবী বলেন তোমার তাকানোর বরকতে, কালো ঘরের দিকে তাকানোর বরকতে আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। দুই নম্বরে আরেকটা বস্তু আছে, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আল্লাহর পয়গম্বর বলেছে দ্বিতীয় আরেকটা বস্তু এমন আছে রে উম্মত জননী, তুমি শুধু মুহাব্বতের দৃষ্টি দিয়ে তাকায়া থাকবে, তাতেই সওয়াব। নবী বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়া থাকে, নবী বলেছে ওই সন্তানের জন্য আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। কিছু করা লাগবে না, শুধু তাকায় থাকবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ, জোরে করে কোন সুবহানাল্লাহ। শুধু তাকায় থাকবে, তাতে সওয়াব লিখবে। তৃতীয় আরেকটা বস্তু হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন? এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের লেখাগুলো সাদা না কালো? জোরে কোন? কোরআনের লেখাগুলো কালো কালো লেখা, কিন্তু এই কোরআনের কালো কালো হরফওয়ালা কোরআন পুরোটাই হলো আলো, কথা কোন ঠিক কিনা? কেমন আলো, কেমন আলো বলবো? রাসূল হাদিসে বলেছে কোরআন এটা এত আলো, এত আলো, আল্লাহর কোরআন যদি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে একটা একটা হরফের বিনিময়ে 10টা করে সওয়াব। সুবহানাল্লাহ কোন? একটা হরফ পড়বে 10টা সওয়াব। আল্লাহর রাসূল বলেছে কোরআন এত দামি একটা কিতাব, পৃথিবীর বুকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। কোনো বাপের বেটা যদি থাকো তো আমার কোরআনের একটা ভুল বের করে দেখো, কেউ পারছেনি? কোরআনকে মুহাব্বত করার দরকার আছে না নাই বাবা? কোরআনকে ভালোবাসা, বুকে আগলে রাখার দরকার আছে না নাই? আরো জোরে মুহাব্বত কোন আছে না নাই? কোরআনকে ভালোবাসো, দুনিয়াকে লাথি মারো, কথা ঠিক কিনা? কোরআনকে ভালোবাসো, দুনিয়াকে লাথি মারো। কোরআনকে ভালোবাসতে বাসতে আমার যেন হয় মরণ। আল্লাহু আকবার। কোরআনকে ভালোবাসতে বাসতে আমার যেন হয় মরণ। কোরআনের সুপারিশে, কোরআনের সুপারিশে ওগো জান্নাতে যেতে চাই। কোরআনকে ভালোবাসতে বাসতে ওগো জান্নাতে যেতে চাই। মারহাবা কোন মারহাবা। কোরআন এটা এমন একটা কিতাব, বান্দা শুধু তাকায় থাকবে। নবী বলতেছে উম্মত রে তুমি শুধু
নেক নজরে তাকায় থাকবে, আমার আল্লাহ তোমার আমল নামায় এমনিতেই সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু দুঃখের বিষয় আমরা তো কোরআন পড়ি না, কথা কোন ঠিক কিনা? অনেকে আছে কোরআন পড়া জানেও না, কথা কোন ঠিক না বেঠিক? অথচ আগের একটা যুগ গেছে, আমি যখন ছোট্ট ছিলাম বাবা, ছোট্ট কালে এমন একটা যুগ গেছে, ওই ছোট্ট কালে ফজরের নামাজের পরে রাস্তা দিয়া গলি দিয়ে হেঁটে হেঁটে গেলে ঘরগুলো থেকে বাড়ির জানালা দিয়ে আমাদের মা বোনদের কোরআনের গুনগুনি আওয়াজ শোনা যাইত। কথা ঠিক না ঠিক? কিন্তু এখন আপনি বাড়ির জানালার দিক দিয়ে হেঁটে যাবেন, দেখবেন হিন্দি গানের আওয়াজ। কথা বল ঠিক কিনা? দেখবেন বাড়ির জানালা দিয়া দেখবেন ভারতের স্টার জলসার আওয়াজ আসে। কথা কন ঠিক কিনা? নাটক সিনেমার আওয়াজ আসে। ওই তো সোনালী যুগ আর নাই, যুগ পরিবর্তন হয়েছে। কথা কন ঠিক কিনা?